আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। চতুর্থ দফার লোকসভা নির্বাচনের প্রচার পর্ব আজ বিকেলে শেষ হচ্ছে। এর সঙ্গে শুরু হবে সাইলেন্স পিরিয়ড। এই দফায় দেশের 96টি আসনে ভোট নেওয়া হবে আগামী সোমবার। এর মধ্যে রয়েছে রাজ্যের 8টি আসন: বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বীরভূম ও বোলপুর। এই দফায় মোতায়েন থাকছে 579 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং 30,000-এর বেশি রাজ্য পুলিশ। পূর্ব বর্ধমান জেলায় সর্বাধিক 152 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। 8টি লোকসভা আসনের 15,507টি ভোট কেন্দ্রের মধ্যে 3,647টিকে সংকটপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বোলপুরে রয়েছে সবচেয়ে বেশি 659টি সংকটপ্রবণ ভোট কেন্দ্র। লোকসভা নির্বাচনের বাকি দফাগুলির জন্য জমে উঠেছে প্রচারাভিযান। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ 2টি প্রচার সভা করবেন। প্রথম সভাটি হবে হুগলির সপ্তগ্রামে। সেখানে দলীয় প্রার্থী রচনা ব্যানার্জির সমর্থনে জনসভা করবেন তিনি। এরপর হাওড়ার জগৎবল্লভপুরে দলীয় প্রার্থীর হয়ে মুখ্যমন্ত্রীর প্রচারে অংশ নেবে। অন্যদিকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আজ উলুবেড়িয়ার পাঁচলায় জনসভা করছেন। এরপর তিনি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে রামনগর ফুটবল মাঠ থেকে হাট গোবিন্দপুর কর্মতীর্থ পর্যন্ত রোড শো করবেন। নির্বাচনী প্রচারে আজ ফের পশ্চিমবঙ্গে আসছেন প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাতে কলকাতায় পৌঁছানোর পর রাজভবনে রাত্রিবাস করবেন তিনি। আগামীকাল তাঁর 4টি জনসভা রয়েছে। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে জগদ্দলে প্রথম জনসভাটি করবেন প্রধানমন্ত্রী। এরপর হাওড়ার পাঁচলা, হুগলির চিনসুরা ও পুরসুরায় 3টি জনসভায় ভাষণ দেবেন তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ পূর্ব বর্ধমানের রায়না এবং কালনায় প্রচারে অংশ নিচ্ছেন। বর্ধমানের রাজবাড়ি থেকে বীরহাটা পর্যন্ত মিছিল করবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী আজ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে জনসভা করছেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কলকাতায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। এদিকে আজই রয়েছে আইপিএল এর খেলা। কলকাতা পুলিশ জানিয়েছে বিকেল 5:30টা থেকে রাত 10টা পর্যন্ত উল্টোডাঙ্গা ফ্লাইওভার, ইএম বাইপাস, মা ফ্লাইওভার, এজেসি বোস ফ্লাইওভার, হসপিটাল রোড, খিদিরপুর রোড, রেড রোড এবং রাজভবনের দক্ষিণ গেট সংলগ্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আগামীকাল সকাল 9:45 থেকে দুপুর 1টা পর্যন্ত রাজভবন, দক্ষিণ গেট, আর এভিনিউ, খিদিরপুর রোড, 11 ফারলং গেট ও দ্বিতীয় হুগলি সেতুতে থাকবে বিধিনিষেধ। মুর্শিদাবাদের ডোমকলে জার ভর্তি সকেট বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে জুগিন্দা মালিখাপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দারা একটি কলাবাগানের মধ্যে জার ভর্তি বোমাগুলি দেখতে পান। পরে পুলিশ এসে সেগুলি উদ্ধার করে। সন্দেশখালী দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর চৌধুরী মন্তব্য করেছেন। মুখ্যমন্ত্রী আসল তথ্য ঢাকতে চাইছেন বলে অভিযোগ করেন তিনি। মুর্শিদাবাদের বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে আজ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সন্দেশখালীতে মাদক ও অস্ত্র পাচার চলছে, সেখানে অবস্থার কোনো উন্নতি হয়নি। চক্রান্ত করে মহিলাদের দিয়ে মিথ্যা অভিযোগ করানো এবং মহিলাদের অসম্মান করার অভিযোগে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে সন্দেশখালী থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এই চক্রান্তে সামিল হওয়ার অভিযোগে বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল ও শান্তি দলুইয়ের বিরুদ্ধেও এফআইআর করেছে পুলিশ। গঙ্গাধরকে তলব করে ইতোমধ্যেই তার বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে। উত্তর 24 পরগনার বারাসাতে নাবালিকার মৃত্যুর ঘটনায় 2জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সেখানকার একটি বেসরকারি হাসপাতালের মালিকের বাড়ির ছাদ থেকে এক নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় খুনের অভিযোগ দায়ের করে মৃতার পরিবারের লোকজন। তদন্তে নেমে গতকাল পুলিশ ওই বেসরকারি হাসপাতালের মালিক আব্দুল রেজ্জাক মণ্ডল ও তার সহকর্মী মোতালেবকে গ্রেপ্তার করে। আজ 2জনকে আদালতে তোলা হচ্ছে। বেসরকারি বাসেও সরকার অনুমোদিত ভাড়ার সুস্পষ্ট তালিকা টাঙাতে হবে, অভিযোগ জানানোর ব্যবস্থাও রাখতে হবে। বেসরকারি বাসের ভাড়া সংক্রান্ত একটি মামলায় হাইকোর্টের সাম্প্রতিক রায়ের প্রেক্ষিতে আঞ্চলিক পরিবহন দপ্তর নতুন করে বাস মালিক সংগঠনগুলিকে এই নির্দেশ পাঠিয়েছে। পানীয় জলের দাবিতে আজ পানিহাটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের সুনীত ব্যানার্জি রোডের বাসিন্দারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে পানীয় জল মিলছে না। একাধিকবার পৌরসভাকে জানানোর পরেও কোনো সমাধান হয়নি। মোবাইল টাওয়ার বসানোর নাম করে 2 কোটি 60 লক্ষ টাকা প্রতারণায় জড়িত 13 জন বিধাননগর সাইবার ক্রাইম থানার গোয়েন্দাদের হাতে ধরা পড়েছে। কৈখালী লেনের এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রথমে রাজারহাট এলাকা থেকে নিরুপম মুখার্জি নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। জেরায় সে এই প্রতারণার চক্রে যুক্ত থাকার কথা স্বীকার করে। তার বয়ানের সূত্র ধরে হেয়ার স্ট্রিট থানা এলাকার ফেয়ারলি প্লেসের একটি বাড়িতে হানা দিয়ে কল সেন্টারের আরও 12 জনকে গ্রেপ্তার করা হয়। রাজ্যের পুরনো সচিবালয় রাইটার্স বিল্ডিং এর সংস্কার সংক্রান্ত কমিটির পর্যালোচনা বৈঠক হয় গতকাল। মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকার পৌরোহিত্যে এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র এবং পূর্ত দপ্তরের সচিব ও অন্যান্য আধিকারিকরা। ইডেনে আজ আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। 11 ম্যাচে 8টিতে জিতে 16 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় শীর্ষে রয়েছে কলকাতা। আজকের ম্যাচ জিতলে প্লে অফে খেলা প্রায় নিশ্চিত করে ফেলবে কেকেআর। স্থানীয় সংবাদ শেষ হলো।